ভাইয়ের বাসায় ভাত চাইতে গিয়ে আমি এত বড় বিপদের সম্মুখীন হব ভাবতে পারি নাই। ভিডিওটা শেয়ার করে পাশে থাকো প্লিজ। আব্বু নয় মেডিকেলে গেলছে আর আজকে আমার অনেক বেশি খিদে লেগে গেছে। তো আজকে দুপুর বেলাতে হঠাৎ করে হাঁড়িতে গিয়ে দেখি ভাত রান্নাও করা নাই। তো কি আর করার আছে, একটু হাতড়াহাতড়ি করলাম, তারপরে দৌড়ে ছুটে চলে গেলাম ভাবির বাসাতে। ভাবির বাসায় গিয়ে যদি আজকে ভাত দেয় তাহলেই ভাত খেতে পাবো, না দিলে খেতে পাবো না, কারণ আব্বু আসবে সেই সন্ধ্যাবেলায়। তো চলে গেলাম ভাবির বাসাতে। আর ভাবির বাসায় গিয়ে দেখুন ভাবিকে ডাকতে ডাকতে আমার গলা ফেটে যাচ্ছে, তবুও ভাবি গেট খুলছে না। আসলে মা না থাকলে যেটা হয়, যদি তোমাদের মতো আমারও মা বেঁচে থাকতো তাহলে আমারও পরের বাসায় ভাত চাইতে যাওয়া লাগতো না। আসলে কি জানো, পরের বাসায় ভাত চাইতে গেলে নিজেরও খারাপ লাগে, যতই ভাই ভাবি হোক। তারপরেও আমার বাবা তো বেঁচে আছে। তো আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকেই দেখছো একটা শেয়ার করে দিবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এন্ড পেজটা সবাই একটু ফলো দিয়ে দিবা। জানি আমি ভালো ভিডিও বানাই না, তোমরা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড পেজটা ফলো করবা না, আমার ভিডিওটা কেউ শেয়ার করবা না। তো ভাবি উঠছিল না দেখে আমি বাসায় চলে যাচ্ছিলাম। তো ভাবি দেখছি পরে উঠে আমাকে ডাকাডাকি করছিল। তো এই তো আমার ভাইয়ের বাসা, গরিব মানুষের বাসা আর কেমন হবে বলুন। তো আজকে আমি ভাবিকে ভাত আনতে প্লেটটা পাঠিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম। পরে ভাবি আমাকে ভাত এনে দিয়ে দেয় আর আমিও ভাত নিয়ে চলে আসছিলাম। এখন তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে তুমি তো রান্না করতে পারো, তাহলে রান্না করলা না কেন? আরে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন না আমার এক হাত, আর এক হাত দিয়ে আমি কেমনে রান্না করব বলুন। আমি গেটটা খুলতে পারছিলাম না, কারণ আমার তো ডান হাতে কোনো শক্তি নাই। তো গেটটা আমি বাম হাত দিয়ে খুললাম, ভাত রেখে দিয়ে দেন আমি পানি আনতে চলে গেলাম। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন, যখন আমার মগটা লোড হয়ে যাবে আমি ট্যাপটাও বন্ধ করতে পারবো না। ট্যাপটাও বন্ধ করতে গেলে আমার কত অসুবিধা হয়, আপনারা দেখতে থাকুন। যাই হোক, অবশেষে দুপুরের খাবারটা তাহলে পেলাম। মানে এত বেশি ক্ষুধা পাইছিল যে আমি হাঁটতেও পারছিলাম না। আমি বাম হাত দিয়ে খাই বলে তোমরা অনেকেই বাজে কথা বলো। আরে ভাই, আমার তো ডান হাতই নেই, তাহলে আমি ডান হাত দিয়ে খাবো কেমনে বলো? আমার ছোট ভাইয়াকে বললাম এক হাঁড়িতে পানি দিয়ে ভাত চড়িয়ে দাও, কারণ আব্বু এসে খেতে চাইবে। তখন আমার ভাই পানি দিয়ে ভাত চড়িয়ে দিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা একটা শেয়ার দিবেন।